করে নিয়ে যাচ্ছে। দেখো থাম্বাটা দেখো। তো রংপুর এই নতুন ব্রিজ কিন্তু একটা অ্যাট্রাকশন এনে দিয়েছে সিকিমের যাত্রাপথে। তো ওখানে একটা হোর্ডিংয়ে লেখা আছে ডু নট স্টপ। কোনো ফটোগ্রাফির জন্যও নয়, নর্মালের জন্য নয়, গাড়ি সাইডে পার্কও করা যাবে না, বিকজ এখানে ওই যেহেতু এলিফ্যান্ট ক্রসিং জোন আছে এবং অন্যান্য জন্তু জানোয়ারও আসতে পারে। তো আমাদের সেফটির জন্যই এটা মেনলি এখানকার গভর্নমেন্ট এটা করে দিয়েছে। এটা ভালো, কারণ আমরা যারা জানি তারা এখানে লোকাল আছে, বা আমরা যারা নিয়ারেস্ট বারবার আছে আমরা জানি, বাট যারা ফার্স্ট টাইম আছে তারা হয়তো জানেন এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করবে এবং ওখানে অনেক রকম প্রবলেম হবে। তার আর একটা কারণ হলো এখানে কনজেস্টেড রোড আছে, টু ওয়ে রোড। যেরকম দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একজন কেউ দাঁড়িয়ে গেলে তখন একটা গাড়িকে আরও সাইড দিয়ে বেরোতে হবে, তখনই একটা কলিশন হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা খুব ভালো উদ্যোগ, যেখানে এই রাস্তায় দাঁড়াবে না। ভাই পাহাড়ের দর্শন শুরু, ও কি লাগছে, মানে যেখানে ডেস্টিনেশন সেখানে যদি একটা ঝলক শুরু থেকেই পেয়ে যাই আর কি চাই বলো। দেখো কত সুন্দর পাহাড়, এই পাহাড়ের ওপর থেকেই বাইক চালাতে হবে। আর আমাদের বিহারেরা কত সুন্দরভাবে রোড তৈরি করেছে এই পাহাড় কেটে 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 কেটে। থাম্বাটা দেখো, বাবারে বাবা। রেল ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই রেল ব্রিজ দিয়ে কিছু বছর পর ট্রেন চলতে শুরু করবে। যারা ট্যুরিস্ট তারা ট্রেনে করেই একদম ডাইরেক্ট চলে যেতে পারবে গ্যাংটকের দিকে। সময় হচ্ছে দুপুর 3টে, আর এখনও পর্যন্ত 83 কিলোমিটার বাকি, যেখানে দেখাচ্ছে 2.5 ঘন্টা। ল্যান্ডস্লাইড জোন, বোল্ডারগুলোকে লক করে রেখেছে যাতে ওইখান থেকে না আর কেউ ওই সাইডে চলে যায়। তো যখনই আমরা কখনোই তোমাদের হয়তো এই জিনিসটা হবে যেরকম আমার হয়, তো আমরা ধরো নর্থ বেঙ্গল যাচ্ছি বা কোনো পাহাড়ি ডেস্টিনেশনে যাচ্ছি, বা কেউ যদি ফরেস্ট ভালোবাসে বা কেউ যদি সি ভালোবাসে, সেসব ডেস্টিনেশনে যাচ্ছি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, যেটাই হোক। তো অনেক সময় কি হয়, মানে প্রথম লাইফে মানে রাইড করা বা ড্রাইভ করার প্রথম 1-2 দিন কেরম একটা লাগে, মানে ডেস্টিনেশন আসছে না আর ভাল লাগছে না এলেই ভালো হতো, এরম অনেকেরই হয়, আমারও হয় আশা করছি। তো ভাল লাগছে না, দূর ব্যাং, এত জ্যাম, এত কিছু, এত হই হট্টগোল আওয়াজ, এখান থেকে হর্ন মারছে, এই মাঝ রাস্তায় সামনে আসছে, অনেক সমস্যা আসে। কিন্তু যখন আমরা ডেস্টিনেশনের কাছে চলে আসি এবং তাকে দেখতে থাকি দূর থেকে বা কাছ থেকে, তখনই কিন্তু মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে। তখন এটাই মনে হয় যে এখানে এসে একটা আলাদা শান্তি। মানে তখন কিন্তু সেই যে মানে যে প্রবলেমগুলো মাথার মধ্যে চলছিল, যে কেন এলাম, না এলেই ভালো হতো, এতে ঘরে বসে থাকলে ভালো হতো, ঘুমাতাম, তখন কিন্তু এই ব্যাপারগুলো আর আসবে না। তখন আসবে এই জায়গার মতো যেন আর কোনো জায়গা না, মানে এরাম আর কোথাও নেই, এরম একটা ব্যাপার। তো আমরা স্বভাবতই মানে যারা ভ্রমণপ্রেমীরা আছে তারা কিন্তু ডেস্টিনেশনে যাওয়ার থেকে ডেস্টিনেশনে যাওয়ার মানে যে রোডটা, সেই যে ফিল, কারণ ডেস্টিনেশনের থেকে যাত্রার আনন্দ অনেক বেশি। আমরা আজকালকার ডেটে এসে কিন্তু এই বাইক নিয়ে আসতে পারছি, কিন্তু আমাদের মা বাবারা যারা অনেক এজেড, যারা 50-60s তারা কিন্তু এই সব জায়গা এক্সপ্লোরও করতে পারিনি। আমরা মধ্যবিত্ত পরিবারে যারা আছি তাদেরকে কিন্তু অবশ্যই আমরা নিজেরা যেমন ঘুরছি, অবশ্যই আমাদেরও উচিত তাদেরকে নিয়ে আসা, বাইকে না হলেও অন্তত গাড়ি করে বা যেটাই করে হোক, ট্রেনে করে, যেরমভাবে হোক সেরমভাবে যে সমস্ত ডেস্টিনেশন আমরা নিজের চোখে দেখছি, এটা মাথায় রেখো, ওনাদের জন্যই কিন্তু আমরা চোখে দেখছি। আজ ওনারা ছিল বলেই হয়তো আমরা আছি, তাই না? তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ওনাদের ছাড়া কখনোই কোথাও রাইড করা বা কোথাও একটা এনজয়মেন্ট করছি, সব কিছু আনন্দের মধ্যখানে কিন্তু 1 সেকেন্ডের জন্য বা 1 মুহূর্তের জন্য আমরা ভাবি যে কাশ এখানে মা বাবা যদি হতো ভালো হতো। তোমাদের মধ্যে যারা মা বাবাকে নিয়ে ঘোরো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ফিল করো তোমরা যখন নিজের খুশিটা, নিজের ভালো মুহূর্তটা মা বাবার সঙ্গে শেয়ার করছো, এবং এক জায়গা থেকে একই জিনিস দেখে সব কিছুকে মানে কি বলবো, সব কিছুর মধ্যে নিজেদেরকে রাখা।
ও করে নিয়ে যাচ্ছে, দেখো গাড়িটা মনে ইঞ্জিন ডেড হয়ে গেছে, রাস্তা মেরামতির কাজ চলছে। তো বন্ধুরা তিস্তা বাজার চলে এসেছি, ত্রিবেণী ব্রিজ দেখে নাও। কি অবস্থা বন্ধুরা, চলে এসেছি আমি রংপুর নতুন ব্রিজ, দেখতে পাচ্ছ সামনে। আর এই তিস্তা নদী এখন শুকিয়ে গেছে। তো রংপুর এই নতুন ব্রিজ কিন্তু একটা অ্যাট্রাকশন এনে দিয়েছে সিকিমের যাত্রাপথে। দেখেছো জায়গাটা, দেখো দেখো খেলার মাঠ করে দিয়েছে এটা, একসময় তিস্তা নদীর জল বইতো। তো আকাশটা কিন্তু দারুণ লাগছে। এই পাহাড়ি রোডে কর্নারিং করতে গেলে কিন্তু খুব রিস্কি, কর্নার বেশি পাবে কিন্তু কর্নারিং করা সুযোগ পাবে না। সিকিম ঢুকে গেলাম বন্ধুরা। এই যে বাঁদিকে যে রোডটা চলে যাচ্ছে ডিকচু সিংতাম রোড, এই রোডটা কিন্তু নর্থ সিকিম যাচ্ছে। अभी जैसे आपसे बात कर रहा है, ये मेरा चैनल है स्मोकी राइडर प्रोसनजीत, यूट्यूब पे है। जैसे कि आप लोगों के साथ अभी बात कर, तो जो भी ये गाड़ी का लिए या आपसे कुछ भी बात कर रहे, ये पूरा वीडियो आपका हो रहा है एकदम, ऐसा नहीं है कि वॉइस भी हो रहा है। सेफ्टी के लिए चाहिए, जैसे कहीं कोलिजन हो गया, एक्सीडेंट हो गया, किसका गलती है क्या नहीं है, ये सब आ जाता है। जैसे हम बात कर रहे हैं, इसमें माइक्रोफोन भी है, यहाँ से पूरा कनेक्टेड है, इसके साथ एकदम कनेक्टेड है। तो जो भी मैं बात कर रहा हूँ, जैसे विंड आ रहा है, विंड ब्लास्ट आ रहा है, तो वो कट हो जाएगा। अभी ये लॉक नहीं, लॉक हो गया एकदम, ये पूरा लॉक है। ये 14,000 का है, 14,000, ये 14,000। আমার নাম প্রসেনজিৎ। এসে গেছি গ্যাংটক, কতটা ঢালু রাস্তা, এমজি মার্কেট ভালোই ভিড়। সো ফাইনালি পৌঁছালাম গ্যাংটক। তো গ্যাংটকে একদম ঠান্ডা নেই, যেটা ভেবেছিলাম যে খুব ঠান্ডা পাবে, যেরকম মানে খবরও দেখছিলাম, তো অন্যান্য যারা ইউটিউবাররা গিয়েছিল তাদের ভিডিওগুলো দেখছিলাম যে ভীষণ ঠান্ডা, বাট ঠান্ডা নেই। তবে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলাতে বরফ পড়েছে, যেটা শুনলাম। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। দেখো জুতো দিয়েছে খুব সুন্দর, এদিকে গিজার অন করা হয়েছে খুব সুন্দর, এদিকে হ্যান্ড শাওয়ারও আছে। চলো এবার তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হলো রুম, দেখুন খুব সুন্দর রুম। এখানে কাবার্ড আছে, টিভি আছে, সোফা আছে, আর এখানটায় জানলাটা খুললে স্বর্গ আছে। দেখো সারি সারি ঘর, এই হলো কাবার্ড। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো। এই হোটেলের ভাড়া মাত্র 1500 টাকা, এবং 1500 টাকায় এত বড় একটা রুম আমরা পেয়ে যাচ্ছি মাত্র 1500 টাকা উইথ জিএসটি। ততক্ষণের জন্য বাই, টাটা, গুড নাইট। কাল দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।